নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনোদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। দেখুন, আমরা সবাই মিউচুয়াল ফান্ডের নাম কিন্তু সবাই জানি। মিউচুয়াল ফান্ডের নাম সবাই জানি বা সবাই শুনেছি, তাই তো? টিভিতেও অ্যাড আছে যে মিউচুয়াল ফান্ড চাইয়ে, অনেক খেলাতেও অ্যাড আছে, এখন ম্যাক্সিমাম মানে টিভিতে অ্যাড দিচ্ছে। তো এখন একটা বাস্তব কথা এটাই, বাঙালি বন্ধুদের এই অভিযোগটা আসে যে মিউচুয়াল ফান্ডে টাকা তো রেখেছিলাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম, লাভ তো হলো না, উপরন্তু লস হয়ে গেল। তাহলে কি মানে আসলেই কি মিউচুয়াল ফান্ড খারাপ, নাকি আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল মানে কারণেই মিউচুয়াল ফান্ডের থেকে আমরা লাভ করতে পারছি না? কি সেই কারণ, কি সেই ভুলগুলো, কি আজকে এই ভিডিওর মধ্যে আমরা সেই ভুলগুলো জানবো, যে কি কি ভুলের কারণে আমরা মিউচুয়াল ফান্ডে লাভ করতে পারি না, এবং কি কি ভুলগুলো এড়ালে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে লাভ করতে পারবো। ঠিক আছে, তো চলুন বেশি না কথা বলে মেন পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা একটু দেখে নিই বাঙালির ইনভেস্টমেন্ট কালচার। বাংলার মানুষ কি বলুন তো, হিস্টোরিক্যালি সঞ্চয় অভ্যস্ত, তাই তো? আমাদের বাবা মা দাদুরা মূলত টাকা রাখতেন সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস স্কিমে, তাই তো? আমরা তো এইগুলোই দেখে এসেছি যে আমাদের বাবারা বা আমাদের দাদুরা এই এই ইনস্ট্রুমেন্টগুলো ম্যাক্সিমাম ইউজ করতো। মিউচুয়াল ফান্ডের নাম তাদের কাছে বললে তারা বলে ওসব বিশ্বাস করে না, তাই তো? কারণ ওগুলোতে কি, এগুলো এই যে সেভিংস অ্যাকাউন্ট বলুন, ফিক্সড ডিপোজিট বলুন, পোস্ট অফিস বলুন, এগুলোতে কি নিশ্চয়তা আছে, তাই তো? এখনকার দিনে নতুন প্রজন্ম সেই মানসিকতা থেকে পুরোটা বের হতে পারেনি। এখনকার যে নতুন প্রজন্ম আছে, কিছু, মানে সবার কথা বলছি না, যে কিছু এখনো এই মানসিকতা থেকে কিন্তু এখনো বেরোতে পারেনি। তো সমস্যাটা হলো কি? সমস্যা হলো এফডি আরডির মতো স্কিমে এখন রিটার্ন 5 থেকে 7% মাত্র। এফডি বলুন, আর আরডিতেও 5%ও দেয় না, অত রিটার্ন দেয় না। আমি এফডির কথা বলছি। এফডিতে আপনার 5 থেকে 7% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। আসলে ইনফ্লেশনের কারণে আপনার টাকার ভ্যালু কিন্তু হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তবু অনেকেই নিরাপদ মনে করে সেখানে টাকা রাখেন, তাই তো? অনেকেই নিরাপদ মনে করে সেই এফডিতেই কিন্তু টাকা রাখেন। আর যারা ঝুঁকি নিতে চান তারাই মিউচুয়াল ফান্ডে ঢোকেন, কিন্তু ঢুকেই করেন হচ্ছে ভুল, ঠিক আছে? এটা হলো বাঙালি ইনভেস্টমেন্ট কালচার। তার কেন লস হয়, সাধারণ ভুলগুলো কি কি, আমি কয়েকটি স্টেপে দেখাবো, 7টা স্টেপে আমি দেখাবো যে কেন লস হয়, সাধারণ ভুলগুলো কি কি, ঠিক আছে? প্রথম যেটা ভুল হচ্ছে শর্ট টার্ম মানসিকতা। মিউচুয়াল ফান্ড মানে কি? মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে লং টার্ম কম্পাউন্ডিং, ঠিক আছে? আপনি যত লং এর ইনভেস্টমেন্ট করে যেতে পারবেন, কম্পাউন্ডিং আপনার হয়ে তত কাজ করবে, তাই তো? কিন্তু অনেকেই ভাবেন 1 বছরে 30% রিটার্ন পাবো। এই চিন্তা ভাবনা করে অনেকে ইনভেস্টমেন্ট করেন যে 1 বছরে 30% রিটার্ন পেয়ে যাবো, 40% রিটার্ন পেয়ে যাবো, এরকম, ঠিক আছে? ইকুইটি মার্কেট সবসময় কিন্তু ওঠানামা করে। 6 মাসে যেরকম -10-এও যেতে পারে, মানে -10-এও যেতে পারে, 10% মাইনাসে যেতে পারে, তেমনি আবার 20% প্লাসেও যেতে পারে, ঠিক আছে? ওঠানামা করতেই পারে। তাই শর্ট টার্মে বেরিয়ে গেলে লস হয়ে যায়। যেমন কি 2022-এর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় সেন্সেক্স পড়েছিল প্রায় 8,000, ঠিক আছে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় 8,000 সেন্সেক্স পড়ে গেছিল, 8,000 পয়েন্ট। যারা এসআইপি বন্ধ করে দিলেন বা ইউনিট বিক্রি করে দিলেন, তারা কিন্তু সেই সময় কিন্তু লস করলেন। আর যারা ধরে রেখেছিলেন 2023-এ, তারা আবার 25% প্লাস আবার তারা গেইন করেছিলেন, ঠিক আছে? এটা হলো 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ কি? শর্ট টার্ম মানসিকতা। 2 নম্বর কারণ কি? ভুল ফান্ড নির্বাচন। অনেকেই কি করেন বলুন তো, বন্ধুর কথা শুনে ফান্ড বেছে নেয়, যে ও এই ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে আমারও তাহলে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবো। আমি এই ফান্ডে এত পার্সেন্ট লাভ করছে, তাহলে আমি এই ফান্ড থেকে এত পার্সেন্ট আমি লাভ করতে পারবো, সেই হিসাবে বন্ধুর কথা শুনে ফান্ড বেছে নেয়। ইউটিউবে নাম শুনে অন্ধভাবে ইনভেস্ট করা,
ইউটিউবে শুনে, নাম শুনে যে এই ফান্ড এত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, ওই ফান্ড এত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, এই শুনে অনেকে ইনভেস্টমেন্ট করেন। এটাও একটা ভুল ধারণা। ঠিক আছে, তারপরে কি নিজের গোল, বয়স, রিস্ক ক্যাপাসিটি না বুঝে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, আপনার যে গোল আছে, আপনার বয়স কত, আপনার রিস্ক ক্যাপাসিটি কত, এই জিনিসগুলো যদি না জেনে না বুঝে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার পুরো ইনভেস্টমেন্টই কিন্তু এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরুন 3 বছরে ধরুন আপনার মেয়ের বিয়ে আছে। ঠিক আছে, তো আপনার দরকার কি, আপনার ইকুইটি ফান্ড একদম দরকার নেই, কারণ 3 বছরে ইকুইটি কোথায় যাবে, কিভাবে কি হবে কেউ বলতে পারে না। তো আপনার তার জন্য দরকার কি, ডেপ ফান্ড দরকার। কিন্তু আপনি কি করলেন, আপনি স্মল ক্যাপ ফান্ড বেছে নিলেন। আপনি স্মল ক্যাপ ফান্ড বেছে নিলেন, যেহেতু স্মল ক্যাপ ফান্ডে আপনার রিটার্ন বেশি, আপনি স্মল ক্যাপ ফান্ড বেছে নিলেন। মার্কেট পড়লে বিয়ের সময় হাতে কম টাকা পাবেন। যদি আপনি এই 3 বছরের মধ্যে যখন আপনার টাকাটা প্রয়োজন হবে, ধরুন তখন মার্কেটটা পড়ে গেল, ঠিক আছে, তখন ধরুন ডাউন, এই এখন যেমন চলছে ডাউন মার্কেট, ধরুন ডাউন মার্কেটে যাচ্ছে, তো আপনার কি হবে, আপনার টাকাটা তো তখন তো তুলতে হবে। তো আপনি কি করলেন, আপনি কিন্তু সেই সময় টাকা তুলতে গিয়ে কিন্তু লস করলেন। মানে কি হলো, তাহলে ক্ষতি হলো আপনার। ঠিক আছে, তারপরে কি দেখবো, 3 নম্বর ভুল। 3 নম্বর ভুল যেটা হচ্ছে সবাই, মানে এটা ম্যাক্সিমাম করে, মার্কেট টাইমিং এর চেষ্টা করে, যে মার্কেট টাইমিং করার চেষ্টা করে। ঠিক আছে, বাঙালি খুব স্মার্ট হতে চায়, তাই তো, বাঙালি খুব স্মার্ট হতে চায়, ভাবে এখন মার্কেট টপে আছে, আমি বেচে দেবো, পরে আবার ঢুকবো। কিন্তু মার্কেটের সঠিক টাইমিং করা প্রফেশনাল ফান্ড ম্যানেজারের পক্ষেও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মার্কেট টাইমিং মানে যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার আছে তারাও কিন্তু মার্কেটকে টাইমিং করতে পারে না। তো এটা মাথায় রাখবেন, সবসময় স্মার্ট হওয়া ভালো, কিন্তু সবসময় স্মার্ট হওয়া ভালো না। যেমন একটা এমফি ডেটা অনুযায়ী দেখাই, 2024 সালে যারা এসআইপি ধরে রেখেছিলেন তাদের সিএজিআর 14%-এর উপরে, কিন্তু যারা মার্কেট টাইমিং করতে গিয়ে ঢুকলো, বের হলো, তাদের রিটার্ন গড় 5%-এর নিচে নেমে গেছে। ঠিক আছে, তো মার্কেট টাইমিং করা বন্ধ করুন। 4 নম্বর কি, এটা কমন জিনিস, এটা আমি সব ভিডিওতেই বলে থাকি, যে এসআইপি মাঝপথে বন্ধ করা। এসআইপি মাঝপথে বন্ধ করা যায়, অনেকেই 1-2 বছর এসআইপি চালান, তারপর বন্ধ করে দেন, মানে ধৈর্য থাকে না, ধৈর্যের অভাবে 1-2 বছরেই এসআইপি বন্ধ করে দেয়। কিন্তু এসআইপির আসল মানে বিউটি হলো কখন, কি বলুন তো, রুপি কস্ট এভারেজিং। এসআইপির আসল বিউটি হলো হচ্ছে, মানে আসল মধু বলতে পারেন এটা, এসআইপির আসল মধু হচ্ছে আপনার রুপি কস্ট এভারেজিং। মার্কেট পড়লে বেশি ইউনিট কিনতে পারবেন, উঠলে কম ইউনিট, তার মানে কি, গড়ে আপনি একটা ভালো দাম পাবেন। যেমন একজন 5,000 টাকা এসআইপি চালালেন 10 বছর ধরে, এভারেজ রিটার্ন কত ছিল, 12%। এভারেজ রিটার্ন 12% হলে কর্পাস দাঁড়িয়েছিল কত, 11 লাখ প্লাস। কিন্তু যদি তিনি 3 বছর পর বন্ধ করে দেন, কর্পাস মাত্র দাঁড়াবে হচ্ছে কত, 2.5 লাখ। তো এসআইপি মাঝপথে কেউ বন্ধ করবেন না। এসআইপির মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মেন মানে দুটো জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ধৈর্য এবং সময় মিউচুয়াল ফান্ডকে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাকে সব সময় বলছে, এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে কি, 5 নম্বর ভুল যেটা আমরা করি, লোভে ঝুঁকিপূর্ণ ফান্ড বেছে নেওয়া। লোভে ঝুঁকিপূর্ণ ফান্ড বেছে নেওয়া, স্মল ক্যাপে তো 60% রিটার্ন আসছে, আমি ওটাই নেব। অনেকেই এটা দেখে যে 40% লাস্ট 1 বছরে কত রিটার্ন দিয়েছে, 40%, 60%, 50% রিটার্ন দিয়েছে, তো আমি এই ফান্ডটাই নেব, এটা একটা ভুল। কিন্তু স্মল ক্যাপ হলো হাই রিস্ক হাই রিটার্ন, মানে স্মল ক্যাপ মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, দুটো, এই 3টে ফান্ডে সব থেকে হাই রিস্ক ফান্ড হলো আপনার হচ্ছে স্মল ক্যাপ, তাই জন্য তার রিটার্নও বেশি। তো সেই রিটার্ন বেশি নেওয়ার জন্য আপনাকে লং টার্ম যেতে হবে, আপনি শর্ট টার্মে আপনি গেইন করতে পারবেন না। ক্লিয়ার? 1 বছরে 50% গেন হলেও পরের বছরে -30% লস হয়ে যেতে পারে। ঠিক আছে, বাস্তবে লং টার্ম এভারেজ রিটার্ন কত দিচ্ছে, লার্জ ক্যাপে যদি আপনি যান লং টার্মে রিটার্ন দিচ্ছে 10-12%, মিড ক্যাপে যদি আপনি যান লং টার্মে কত রিটার্ন দিচ্ছে, 12-14%, স্মল ক্যাপে কত দিচ্ছে, 14-16% রিটার্ন। লং টার্মে কথা বলছি, কিন্তু 1 বছর 2 বছর বা 5 বছর, শর্ট টার্মের কথা বলছি না।
ঠিক আছে, কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে ঝুঁকি অনেক আছে। ক্লিয়ার? তারপরে কি 6 নম্বর যেটা ভুল, ফিনান্সিয়াল এডুকেশনের অভাব। মিউচুয়াল ফান্ডকে অনেকে শেয়ার বাজারে জুয়া ভাবে, ঠিক আছে, আসলেই বোঝে না অ্যাসেট অ্যালোকেশন কি, এসআইপি কেন জরুরি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড গুজবে ভরসা করে ইনভেস্ট করে, তার দরুন ক্ষতি হয়, তাই তো। আজকাল আমাদের আমাদের মানে একটা জিনিস আপনাদেরকে সবাইকে বলি, যে জিনিসটা আমাদের এখানে হয় না, ফিনান্সিয়াল এডুকেশনটা না, মানে এটা আমাদের বাঙালিদের মধ্যে খুবই অভাব। ফিনান্সিয়াল এডুকেশন আমাদের ইন্ডিয়াতে কোনো স্কুল বা কলেজে কিন্তু শেখানো হয় না। ঠিক আছে, যে কিভাবে মানে ফিনান্সিয়াল এডুকেশন নেবেন, এডুকেশন কি হবে, সেটা কিন্তু আমাদের কোথাও শেখানো হয় না। এটাই হচ্ছে আমাদের কিন্তু বাঙালিদের সব থেকে বড় সমস্যা, যে আমরা কিছু শিখতে পারি না, মানে কোন স্কুল কলেজ লেভেল থেকে আমরা ফিনান্সিয়াল এডুকেশন শিখতে পারি না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ফিনান্সিয়াল এডুকেশন শেখার জন্য আমাদেরকে একমাত্র আমাদের ভরসা ইউটিউব আছে, আপনার টুইটার আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, অনেক মানে ক্রিয়েটার আছে যারা ফিনান্সিয়াল এডুকেশন দেন। তো তাদের থেকে আপনারা এডুকেশন নিতে পারেন, বা আমি যেমন আপনাদেরকে এডুকেশন দিচ্ছি, আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা এগুলো আপনারা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, 7 নম্বর কি দেখবো, ইমোশন দিয়ে ডিসিশন নেওয়া। ইমোশন দিয়ে ডিসিশন নেওয়া, মার্কেট পড়লো, ব্যাস ভয় পেয়ে সব সেল করে এক্সিট করে গেলেন। মার্কেট উঠলো, আবার সেই লোভেতে ঢোকা, মানে লোভ করে আবার ঢোকা, যে মার্কেট তো এবার উঠছে, এইবার তাহলে ঢুকি। ঠিক আছে, এই ফেয়ার অ্যান্ড গ্রিড সাইকেলের কারণে লং টার্ম ওয়েলথ কিন্তু তৈরি হয় না। ফেয়ার অ্যান্ড গ্রিড এইটাই হচ্ছে মেন কারণ, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম বাঙালি ওয়েলথ ক্রিয়েশন করতে পারে না। আপনি নন বেঙ্গলিদের দেখুন, তারা হচ্ছে কি বলুন তো, তারা ইনভেস্টমেন্টে ভরসা করে বেশি। যারা ধনী, ম্যাক্সিমাম যারা ধনী, তারা কিন্তু ইনভেস্ট মানে আর্নিং করে, আর্নিং এর পরে কিন্তু আগে সেটাকে খরচ না করে আগে সেটাকে ইনভেস্টমেন্ট করে, এবং ইনভেস্টমেন্ট মাইন্ড একটা তৈরি করে। যার জন্য কিন্তু আজকে দেখুন যত সব মারোয়ারি আছে, ঠিক আছে, মারোয়ারি বলুন, নন বেঙ্গলি বলুন, তারা কিন্তু এই ইনভেস্টমেন্ট করেই কিন্তু তাদের ওয়েলথ ক্রিয়েশন করেই কিন্তু তারা আজকে ধনীর পর ধনী হয়ে যাচ্ছে। আর আমরা বাঙালিরা একটুতেই ভয় পেয়ে আমরা সব বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, একটু লস দেখলেই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, যার ফলে মিউচুয়াল ফান্ডে আপনার বাঙালিরা বিশেষ করে লাভ করতে পারে না বললেই চলে। ঠিক আছে, ম্যাক্সিমাম বাঙালিরা লাভ করতে পারে না। একটু বাঙালিদের একটু বাস্তব উদাহরণ কটা মানে স্টোরি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, 3টে স্টোরি দিয়ে। স্টোরি 1 কি দেখবো, দেখুন, চাকুরিজীবী সুভাষিস বাবু 2020-তে কোভিড ক্র্যাশে আতঙ্কে 5 লক্ষ টাকার যে ফান্ড ছিল টাকা বেচে দিলেন, লস করলেন, 30% লস করলেন। কিন্তু যদি তিনি 2021 থেকে 22 পর্যন্ত ধরে রাখতেন, আজ সেটা দাঁড়াতে প্রায় 9 লক্ষ টাকায়। ঠিক আছে, স্টোরি 2, সদ্য রিটায়ার করা দুলালবাবু পোস্ট অফিস থেকে টাকা তুলে মিড ক্যাপ ফান্ডে ঢুকলেন, ভেবেছিলেন বড় রিটার্ন পাবেন, কিন্তু 2 বছরে -50% মাইনাসে গেল। তো লস দেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন বিক্রি করে দিয়ে। এর মানে কি বুঝলাম, গোল না বুঝে ভুল ফান্ডে ঢোকার ফল। ইনি কি করলেন, ইনি মানে ওনার গোল না বুঝে ভুল ফান্ডে ঢুকেছেন, কারণ উনি যেহেতু রিটায়ার করেছেন, তো ওনাকে মিড ক্যাপ ফান্ডে ঢোকার কোনো মানেই হয় না, তাই তো। মিড ক্যাপ ফান্ড এখানে ওনার উচিত ছিল ডেপ ফান্ড বা ব্যালেন্স ফান্ডে ইনভেস্টমেন্ট করা। স্টোরি 3, কলেজ পড়ুয়া অর্ণব 500 টাকা দিয়ে এসআইপি শুরু করেছিলেন, সবাই হাসাহাসি করেছিল তাকে, কিন্তু 7 বছরে তার ছোট্ট এসআইপি আজ প্রায় 8 লাখে দাঁড়িয়েছে। এখানে শিক্ষা কি পেলাম, ডিসিপ্লিন প্লাস হচ্ছে পেশেন্স ইকুয়াল টু হচ্ছে সাকসেস। ডিসিপ্লিন প্লাস পেশেন্স ইকুয়াল টু হচ্ছে সাকসেস। তো মিউচুয়াল ফান্ডে এটাই হচ্ছে আপনার মূল মন্ত্র, ধৈর্য এবং টাইম আর ডিসিপ্লিন। ঠিক আছে, এটাকে আপনাকে মানতেই হবে। এটা মেনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তো আপনি মিউচুয়াল ফান্ডে আপনি লস করবেন না। ক্লিয়ার? এবার দেখবো লস এড়ানোর উপায়। লস কিভাবে এড়াবেন? 1 নম্বর কি, লং টার্ম প্ল্যান, কমপক্ষে 5 থেকে 10 বছর ধরে রাখুন। 2 নম্বর কি, গোল বেসড ইনভেস্টমেন্ট, স্বল্প মেয়াদী যদি আপনার লক্ষ্য হয়,
ঠিক আছে, যদি আপনার শর্ট টার্ম লক্ষ্য হয় তাহলে আপনি 1 থেকে 3 বছর ডেট বা হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে আপনার তাহলে 5 বছর প্লাস ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন। 3 নম্বর কি, নিয়মিত এসআইপি চালিয়ে যান, মার্কেট পড়লেও বন্ধ করবেন না। 4 নম্বর কি, অ্যাসেট অ্যালোকেশন, ইকুইটি প্লাস ডেপথ মিক্স রাখুন আপনার পোর্টফোলিওতে। রিস্ক প্রোফাইল বুঝুন। 5 নম্বর, বয়স বয়স আয় দায়িত্ব অনুযায়ী ফান্ড সিলেক্ট করুন। 6 নম্বর কি, ফাইন্যান্সিয়াল এডুকেশন বাড়ান, বই ভিডিও এক্সপার্টের সাহায্য নিন। ঠিক আছে। 7 নম্বর, ইমোশন কন্ট্রোল করুন, ফিয়ার অ্যান্ড গ্রিড সাইকেল থেকে বেরিয়ে আসুন। মার্কেট নিউজ দেখে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। মার্কেটের যে নিউজ আসে সেই নিউজের কারণে মার্কেট কিন্তু রিয়াক্ট করে, তো তার জন্য আপনি আতঙ্কিত হবেন না, ওটা হচ্ছে সাময়িক কারণের জন্য। ঠিক আছে। আপনি আজ পর্যন্ত মানে ইকুইটি মার্কেটে কেউ দেখাতে পারবে না যে কন্টিনিউ মার্কেট 4 বছর 5 বছর ধরে মার্কেট মানে আর কি ডাউনে চলেছে। ঠিক আছে। মার্কেটের নিয়মই হচ্ছে উত্থান পতন, হচ্ছে মার্কেটের নিয়ম। এটা আপনাকে মেনে চলতে হবে। আজকে মার্কেট আপে আছে মানে ভাববেন যে আগামী 1 বছর বা 2 বছর মার্কেট ডাউনে যেতে পারে, এখন ডাউনে আছে মানে ভাববেন 2026-এ মার্কেট উপরে যাবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে একেবারে ভাববেন না যে মার্কেট ডাউনে যাচ্ছে বলে একেবারে ডাউনে যেতেই থাকবে, 2 বছর 5 বছর 10 বছর ধরে ডাউনে যেতে থাকবে। হিস্ট্রিতে এরকম নেই যে মার্কেট টানা 2-3 বছর 5 বছর ধরে মার্কেট পড়ে আছে। ঠিক আছে। কনক্লুশন, আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড খারাপ নয়, আমাদের ভুল বিনিয়োগ অভ্যাসই ক্ষতির কারণ। তো বাঙালিদের লসের তাহলে মূল কারণ কি কি দেখলাম আমরা? এক হচ্ছে আপনার শর্ট টার্ম মানসিকতা, ভুল ভুল ফান্ড নির্বাচন করা। 3 হচ্ছে আপনার এসআইপি বন্ধ করা। 4 হচ্ছে মার্কেট টাইমিং এর চেষ্টা করা। আর 5 হচ্ছে ইমোশন দিয়ে ডিসিশন নেওয়া। কিন্তু যদি আমরা ডিসিপ্লিন মেনে গোল বেসড ইনভেস্টমেন্ট করি তাহলে মিউচুয়াল ফান্ড হলো ভবিষ্যতের জন্য সেরা সম্পদ তৈরির উপায়। বুঝতে পেরেছেন? এই ছিল আজকে আমাদের বাঙালিদের মানে যে ইনভেস্টমেন্ট করার যে ভুল ধারণাগুলো বা যে ভুলগুলো আমাদের বাঙালিরা করে থাকেন, যার কারণে মিউচুয়াল ফান্ডে লস করেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করবেন। ঠিক আছে। আর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আরও এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরের কোনো একটা এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাইন্যান্সিয়াল এডুকেশন নিন, ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে ইনভেস্টমেন্ট করুন, সাবধানে ইনভেস্টমেন্ট করুন। সোশ্যাল মিডিয়া থেকে কোনো টিপস নিয়ে কেউ ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।